কত সুন্দর ইসলাম আমাদেরকে শিখিয়ে দিয়েছে। এমন কোনো কিছুই বাদ নাই যা ইসলামের মধ্যে নাই, ঠিক কিনা বলেন? আমার বাবাজিরা, মুমিন মুসলমানের সব সময় একটা কথা মনে রাখতে হবে, সেই কথাটি হচ্ছে কাউকে যখন আমি ভালোবাসবো, কাউকে যখন আমি মহাব্বত করব, সেই ভালোবাসাটা, সেই মহাব্বতটা থাকতে হবে শুধুমাত্র আল্লাহর জন্যে। এবং কাউকে যদি আমি ঘৃণা করি, কাউকে যদি আমি দুশ্মনী করি, কারোর সাথে যদি দুশ্মনী করি, সেই দুশ্মনীটাও হতে হবে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। ব্যক্তিগত কোনো রাগের কারণে কারোর সাথে কোনো দুর্ব্যবহার করা যাবে না। আমার বাবাজিরা, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন একদিন এক যুদ্ধের ময়দানে কাফেরদের সাথে তিনি লড়াই করতে লাগলেন, যুদ্ধ করতে লাগলেন। এক কাফেরের সাথে তিনি প্রচন্ড বেগে যুদ্ধ করতে লাগলেন, কিন্তু ওই কাফেরটা একটু শক্তিশালী ছিল, যার কারণে তাকে মারা যাচ্ছিল না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচন্ড রেগে গেলেন। এবার যখন তিনি রেগে গেলেন, রেগে গিয়ে তিনি এমনভাবে ওই কাফেরটাকে আঘাত করলেন, এক আঘাতের কারণে কাফেরের ছুরিটা ভেঙে যায়, তলোয়ারটা ভেঙে যায়, সঙ্গে সঙ্গে সেই কাফেরটা জমিনের মধ্যে লুটাইয়া পড়ে। তৎক্ষণাৎ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন ওই কাফেরের বুকের মধ্যে চড়ে বসে। এবার চড়ে বসার পরে যখন তিনি আঘাত করবেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাফেরটাকে ছেড়ে দেয়। এবার ছেড়ে দেওয়ার পরে ওই কাফের ব্যক্তিটা বলতেছে, ও আলী, আপনি আমাকে মারার জন্য তো একেবারেই প্রস্তুত ছিলেন, আপনি আমাকে মারার জন্য তো সমস্ত প্রস্তুতি গ্রহণ করলেন, কিন্তু আমাকে আপনি এই রকম একটা পরিস্থিতি, এই রকম একটা অবস্থায় কেন আপনি আমাকে ছেড়ে দিলেন? এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে, শোনো, যখন আমি তোমার সাথে ময়দানের মধ্যে যুদ্ধ করতেছিলাম, তখন আমার যুদ্ধটা ছিল মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের জন্য আমি যুদ্ধ করতেছিলাম। কিন্তু যেই দেখলাম তুমি আমার সাথে কোনোভাবেই হাঁটতেছে না, তখন আমি প্রচন্ড রেগে গেলাম, আর রাগের বর্ষে আমি তোমাকে এইরকম ভাবে আঘাত করেছি। কিন্তু এই সময় যদি আমি তোমাকে হত্যা করে ফেলতাম, সেই হত্যাটা হইতো আমার প্রচন্ড রাগের কারণে। আমি আলী কখনো চাই না আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাব্বত ছাড়া, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম ছাড়া কোনো কিছু করতে, অর্থাৎ আমার রাগ কোনো রাগ নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানটাই হচ্ছে সবচেয়ে বড়। সুবহানাল্লাহ। অর্থাৎ এই ঘটনা থেকে কি শিক্ষা দিলেন? যে ব্যক্তিগত কোনো রাগের কারণে কোনো কিছুই করা যাবে না। কাউকে ভালোবাসবো শুধুমাত্র আল্লাহর জন্য, কাউকে মহাব্বত করব শুধুমাত্র আল্লাহর জন্য, এবং কারোর সাথে গোসা করব, কারোর সাথে রাগ করব, সেটাও যেন একজন মুমিন, একজন মুসলমানের হয় আল্লাহর জন্য এবং তার রাসূলের জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত কিছু বোঝার মতো তৌফিক দান করুক, এবং আমরা যেন অন্যের সমালোচনা থেকে দূরে থাকি, এই থেকেও যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন। সকলে বলুন আমিন।